ভেবে তো ছিলাম একটা একটা করে খাতা শেষ করব, কিন্তু এই খাতাটার মধ্যে এই ধরনের আর্ট অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি আমার পেপারের খাতাটাতে না এঁকে এই গোয়াশ প্যাডটাতে এই বিড়ালটা আর্ট করলাম। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাইছি, কেউ আলাদাভাবে আমাকে রেফারেন্স দিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করবে না যে আপু এই ছবিটা আঁকো। কারণ হচ্ছে আমি অন্য কারো আঁকা জিনিসটা নিতে চাই না, আমি একটু ইউনিক ইউনিক জিনিস চুজ করতে চাই। জিনিসটা আমি এটা আঁকতে আঁকতেই ভাবলাম, কারণ আমি তোমাদের রিকোয়েস্ট রাখি এই জন্যই তোমরা দাও, আর আমি যদি না রাখতাম তাহলে তো তোমরা দিতে না, এখানে তোমাদের কোনোই দোষ নেই। এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে এই ধরনের রেফারেন্স দিও না কাইন্ডলি। তোমরা কি ধরনের ছবি আঁকা দেখতে চাও সেগুলো কমেন্ট করতে পারো, তাহলে আমি সময় পেলে তোমাদের ইচ্ছা মতো টিউটোরিয়াল দিব। কেউ একজন আমাকে ক্লাউড আঁকার টিউটোরিয়াল দিতে বলেছিল, তো আমি ভেবেছিলাম এটার মাধ্যমেই দেব, কিন্তু এটার ক্লাউড গুলো রেফারেন্সেই খুব ইজি ছিল, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। নেক্সটে আমি একটা অ্যাভারেজ ক্লাউডের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর এই পুরো আর্টটা হচ্ছে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে শেষ করেছি। আর বন্ধুরা, এটা গোয়াশ প্যাড হলো, এখানে আমি কখনোই গোয়াশ কালার ইউজ করিনি কারণ আমার কাছে নাই। আমি এটার মধ্যে যতবার ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার আর টেম্পোরা কালার, আর এগুলো দিয়েই আমি গোয়াশ কালারের ফিল নেওয়ার চেষ্টা করি। কিছু একটা মিসিং মনে হচ্ছিল, তো আমি সেটা করে দিলাম, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, কারণ এই আঁকাটাতে অনেক বেশি লাইটিং এর কাজ, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে আমার মনে হচ্ছিল। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে কিন্তু।